পূর্ব বর্ধমানে কালনা থেকে সাইকেলের চড়ে মহাকুম্ভের উদ্দেশ্যে যাত্রা করছেন কংগ্রেসের এক সদস্য ৭৪ বছরের প্রভাত দাস। তার সাইকেলে রয়েছে কংগ্রেসের দলীয় পতাকা। গত ২২ তারিখ যাত্রা শুরু করে শনিবার তিনি পশ্চিম বর্ধমানের আসানসোলে পৌঁছেছেন। রাতে তিনি দক্ষিণা কালীবাড়িতে আশ্রয় নেন। রবিবার সকালে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমানা ডুবুরডিহি চেকপোস্টে পৌঁছান। ফের সেখান থেকে তিনি যাত্রা শুরু করেন তার গন্তব্যের উদ্দেশ্যে। লক্ষ্য ২৬শে ফেব্রুয়ারি মহাকুম্ভে পৌঁছে শাহী স্নানে অংশ নেওয়া। তবে মূল লক্ষ্য তার পাঞ্জাবে পৌঁছানো, যেখানে কৃষকেরা তাদের অধিকারের দাবিতে আন্দোলন করছেন। তিনি মূলত পশ্চিমবঙ্গের কৃষকেরা কেমন আছেন ও তাদের সুবিধা অসুবিধা বার্তা পৌঁছে দিতে চান এই কৃষক আন্দোলনের মাধ্যমেই। একই সাথে ভারতের স্বাধীনতা রক্ষা ও তথ্য জানার অধিকার আইন রক্ষার বিষয়েও জনগণকে সচেতন করতে চান। তিনি সমাজসেবার সাথেই যুক্ত। আমি কালনা, পূর্ব বর্ধমানের কালনা থেকে আমি আমাদের এই মেলায় যাব, কুম্ভ মেলাতে, ওখানে যাব, এই জন্যে বেরিয়েছি। ওখান থেকে আমি আবার যাব পাঞ্জাবে, যেখানে চাষিরা আন্দোলন করছে। এখানকার বার্তাটা সেখানে পৌঁছে দেওয়ার জন্য, এখানকার চাষিরা কেমন আছে। এলাকায় কৃষকদের অভাব অভিযোগ দূর করার স্বার্থে এক বেসরকারি সংস্থার সাথেও যুক্ত রয়েছেন তিনি। রাহুল গান্ধীর পাহাড় থেকে সাগর পদযাত্রাতেও অংশগ্রহণ করেন। কোহিমা থেকে কিষানগঞ্জ পর্যন্ত পৌঁছেছিলেন। পরে পারিবারিক কারণে বাড়ি ফিরে আসতে হয় তাকে। মুম্বাই পর্যন্ত না পৌঁছানোর আক্ষেপ মেটাতেই তিনি পুনরায় সাইকেলে মহাকুম্ভ ও পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, আসানসোল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।